বন্ধুরা, ২৯শে জানুয়ারি ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২, বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে এই বছরের জয়া তথা ভৈমী একাদশীর ব্রত। মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি জয়া একাদশী নামে পরিচিত। মনে করা হয় এই একাদশীতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে, পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে জয়ী হন, সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। একাদশীর তিথি শুরু হচ্ছে ২৮শে জানুয়ারি ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২, বুধবার দুপুর 2:21, যা থাকবে ২৯শে জানুয়ারি ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে ২৯শে মার্চ বাংলার 15ই মাঘ বৃহস্পতিবার জয়া একাদশী পালিত হবে। জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর উপেন্দ্র রূপের পূজা করা হয়ে থাকে। পদ্মপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে জয়া একাদশীর উপবাস পালন করা হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী ও ধার্মিক ব্যক্তিকেও তার পাপ থেকে মুক্তি দিয়েছিল। সত্যের পথে অবিচল থাকার কারণে রাজা হরিশ্চন্দ্র অনেক দুঃখ ও কষ্টে জড়িয়ে পড়েছিলেন। মহর্ষি গৌতমের শিক্ষা অনুসরণ করে তিনি যথাযথভাবে জয়া একাদশীর উপবাস পালন করেছিলেন। এই উপবাসের প্রভাবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং তিনি তার হারানো রাজ্য, পরিবার এবং সম্মান ফিরে পান। এই তিথিতে বিষ্ণুর মাধব রূপের পূজা করা হয়। এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় ও তাদের পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে থাকেন। এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করে থাকে। এই ব্রত বিশেষত ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য অত্যন্ত প্রভাবশালী। যদি কোনো কারণে এই ব্রত আপনি পালন করতে না পারেন, তবে দিনের যে কোনো সময় ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, একাদশীর ব্রত এবং তার পরের দিন পারণ ক্রিয়া কিভাবে আমরা সম্পন্ন করতে পারি? একাদশীর পারণ সম্পন্ন করতে হবে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে। পারণের নির্দিষ্ট সময়টি হল 30শে জানুয়ারি 2026, 16ই মাঘ 1432, শুক্রবার, সকাল 7টা থেকে 9টা 42 মিনিটের মধ্যে। যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ব্রত ভঙ্গ করতে পারবেন। এবার জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। হে কুণ্ডলিকাক্ষ, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত ভালোভাবে পালন করতে পারি। মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীর দিন নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে তাতেও অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং প্রসাদ গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, সরিষার তেল একাদশীতে বর্জন করবেন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরের দিন পালনের জন্য
যে নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্যই কর্তব্য, না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণে করে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়। অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দেওয়া যায় কি না। তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জল দান করুন। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিনে তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং একাদশীর পরের দিন পালনের সময় ভগবানকে যে ভোগ এবং নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। বন্ধুরা, সব শেষে একটা কথাই বলবো, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিনে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক আশীর্বাদ পেতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে শ্রী হরি বিষ্ণুর সঙ্গে নিজেকে একাত্ম করে রাখা, যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন। যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসেন তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন। বন্ধুরা, জয়া একাদশীতে দানের গুরুত্ব অপরিসীম। এই দিনে দান করলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং মন ও আত্মা শুদ্ধ হয়। তাই এই দিন দরিদ্রদের মধ্যে অন্নদান, বস্ত্র দান করা অত্যন্ত শুভ। মন্দিরের কাজে এবং সেবায় নিজেকে নিয়োজিত করে পবিত্র দিনের চিরন্তন সুফল উপভোগ করুন। বন্ধুরা, আশা করি বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।